সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নাকি এটা একটি একটি দেশ আরেকটি দেশের উপর প্রভাব বা আধিপত্য বিস্তার করার একটি প্রচেষ্টা মাত্র। আমার কাছে এরকম কিছুই মনে হয়। জাস্ট এক দেশ ভারত পাকিস্তান বা পাকিস্তান ভারতের উপর নিজেদের যে একটি আপার হ্যান্ড আছে সেটাকে ডিসপ্লে করার চেষ্টা করছে। সন্ত্রাসী আক্রমণ বলেন, টেরোরিজম বলেন, এটা বলেন, সেটা বলেন, এগুলি সব হচ্ছে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই, টু বি অনেস্ট। ইন্ডিয়ার ভিতরে যে আক্রমণটা হয়েছে সেটা অবশ্যই দুঃখজনক। নিরীহ লোক মারা গেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেভাবেই মারা যাক, যুদ্ধের মাধ্যমে হোক, বিমানের মাধ্যমে হোক, বোমা হামলার মাধ্যমে হোক, আর টেরোরিস্টের কার্যকলাপের কারণে হোক, নিরীহ মানুষ, সাধারণ মানুষ তো মারা গেছে, যারা ইনোসেন্ট, যারা এই সরকারের কোনো অংশ নয়, আবার যারা পাকিস্তান সরকারের অংশও নয়। এরকম ইন্ডিয়ার আক্রমণে প্রায় শতাধিক লোক, বা কেউ বলছে 70 জনের মতো মারা গেছে। এরাও একদম নিরীহ লোক, ইনোসেন্ট লোক, যাদের এই যুদ্ধের সাথে, ভারত পাকিস্তান সরকারের সাথে, সন্ত্রাসীদের সাথে কোনো যোগসাযোগ নেই। তাহলে সর্বোপরি আমরা এটা বুঝি যে ঘুরে ফিরে সাধারণ জনগণেরই উপরেই আসলো। ক্ষতিগ্রস্ত হলো ইনোসেন্ট ব্যক্তিবর্গ, যাদের এই যুদ্ধের সাথে এবং এই সন্ত্রাসী কার্যকলাপ বলেন আর যাই বলেন, কোনটার সাথেই কোনো যোগাযোগ নেই, কোনো সংস্পর্শ নেই। দুঃখজনক। দুনো পাশেই লোকজন মারা গেছেন, সাধারণ লোক মারা গেছেন। এটা কষ্টকর, এটাই হতাশার। সারা দুনিয়াব্যাপী এটা হয়ে হচ্ছে। এখন আমাদের রিজিয়নেও এটা স্টার্ট হয়েছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, বিপজ্জনক। আমাদের এতে উল্লাসিত হওয়ার কিছু নেই। ভারত পাকিস্তান যদি অল আউট যুদ্ধে যায়, আমাদের জন্য মোটেই সুখকর নয়। কারোর জন্যই নয়। আমরা যারা নেইবার কান্ট্রি আছি, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, ইভেন আফগানিস্তান সহ আরও যারা আছেন, কারোর জন্যই এটা সুখকর হবে না। কারণ এই দুটি দেশ তুলনামূলকভাবে শক্তিশালী। যখন এরা কোনো যুদ্ধে যুক্ত হবে, লিপ্ত হবে, তখন অর্থনৈতিকভাবে পুরো রিজিয়নটি একটি সমস্যার মধ্য দিয়ে যাবে, আর সেই সমস্যা আমাদের সবার উপরে আসবে। যাই হোক, পরবর্তীতে আমি এই কথাটা বলতে চাই। দুটি লাইন আসলে এখানে মেইনলি বলার বিষয়। এক হচ্ছে যে যুদ্ধ যেমনই হোক, যার কারণে হোক, ভারত সরকারের দোষে হোক আর পাকিস্তান সরকারের দোষে হোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ ইনোসেন্ট ব্যক্তিবর্গ, যাদের কোনো রকমের কোনো সংস্পর্শ সরকারের সাথেও নেই, আবার সন্ত্রাসীর সাথেও নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এই যুদ্ধটি একটি অল আউট ওয়ারে যায়, তাহলে আমরা সাধারণ মানুষ, পার্শ্ববর্তী আমরা নেইবার কান্ট্রি যারা আছি, আমরা প্রত্যেককে এটার থেকে ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আমাদের এটার থেকে বেঁচে থাকা উচিত। আমাদের সরকার বলেন, আমাদের জনগণ বলেন, সবারই এটা আশা করা উচিত যে এই যুদ্ধটি আমাদের জন্য কারোর জন্যই কাম্য নয়। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।